নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয় দেখব আগামী দিনে আপনি কেন অন্যদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। হ্যাঁ, অন্যরা কেন আপনাকে নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, এটাই আজকের বিষয়। আপনি কি এমন করছেন যেটা যেটা মানুষকে আপনার প্রতি আকর্ষিত করে তুলবে, আপনি অন্যদের নজর যেন নিজের দিকে কাটছেন। হ্যাঁ, মানুষ কেন আপনাকে নিয়ে আলোচনা করবে, এটাই আজকের বিষয়। তো আমি 3টে পাইল রেখেছি। এটা পাইল নাম্বার 1, দ্য ডেভিল। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, 5 অফ পেন্টিকলস। পাইল নাম্বার 3, 2 অফ ওয়ান্স। তো এই 3টে কার্ডের মধ্যে যেই কার্ডটি আপনার ভালো লাগছে আপনি চুজ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। দ্য ডেভিল এই কার্ডটি চুজ করেছেন। দেখে নেব আপনাদের রিডিং। এটা আমি এখানে রাখছি। পাইল নাম্বার 1। আগামী দিনে আপনি কি এমন করছেন যার জন্য মানুষ আপনাকে নিয়ে আলোচনা করছে। আপনি অন্যের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকছেন কেন? পাইল নাম্বার 1, দ্য ডেভিল। Ace of Pentacles, and King of Cups. Bottom of the deck এসেছে 6 of Swords। তো পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি একটা অসাধ্য সাধন করছেন। হ্যাঁ, সেটা হচ্ছে এমন একটা বিষয়কে আপনি জয় করছেন যেটা যেটা আপনার ক্যাপাসিটির বাইরে। হ্যাঁ, আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে এমন কিছু করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে মেইন যেটা এনার্জি, দ্য ডেভিল হচ্ছে এমন একটা বন্ধন যেখান থেকে মানুষ বেরোতে পারে না। হ্যাঁ, এটা 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 কোনো ভালো বন্ধন নয়, এটা টক্সিক। এটা কোনো একটা আপনার কোনো ব্যাড একটা প্যাটার্ন। হ্যাঁ, কিছু একটা আপনার একটা ডেভিল সাইড, এটা আপনার কোনো ব্যাড হ্যাবিট হতে পারে, যা কিছু হতে পারে সে তার ঊর্ধ্বে আপনি জয় করছেন। হ্যাঁ, তার ঊর্ধ্বে গিয়ে আপনি আপনি যেন রিয়ালাইজ করছেন যে না, এটা আমার জন্য ঠিক নয়। তো সেখান থেকে বেরিয়ে আপনি আপনার জন্য কোনটা সুইটেবল সেটাকে আপনি চুজ করছেন। হ্যাঁ, আপনার লাইফে আপনি পিস ক্রিয়েট করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এটা না, দেখুন, মানুষ যতই খারাপ নেশা হোক বা যাই তার প্রতি একটা আকর্ষণ থাক না কেন, হ্যাঁ, সে যদি জানেও যে এটা আমার জন্য টক্সিক, এটা আমার জন্য ঠিক না, সেটা থেকে বেরিয়ে আসা কিন্তু খুব টাফ। হ্যাঁ, সেটা থেকে বেরিয়ে আসা খুব টাফ। এই ডেভিল সাইডটা একটা এমনই একটা এনার্জি, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি আপনাকে আনন্দ দিচ্ছিল। যেটা আপনাকে আনন্দ দিচ্ছিল। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি এটা আপনার জন্য ক্ষতিকর। আমি কিছুদিন আগেও এরকম একটা ভিডিও, এরকম একটা টপিকের উপর ভিডিও করেছিলাম যে খারাপ গুণ কি ভালো গুণ কি। তখনও একটা পাইলে এরকম এনার্জি এসছিল। হয়তো ওই গ্রুপটা আবার এসছে এই পাইলে। যাই হোক, যেটা আমি দেখতে পাচ্ছি আপনি সেই যে আপনার একটা শ্যাডো সাইড, হ্যাঁ, তার ঊর্ধ্বে আপনি জয় করছেন, তার এগেনস্টে আপনি জয় করছেন। আপনি বুঝতে পারছেন যে না, এটা আমার জন্য সুইটেবল নয়, তো এটাকে আপনি নো বলছেন। আপনার হয়তো আনন্দ হচ্ছিল, আপনাকে হয়তো মানসিক শান্তি দিচ্ছিল এই ডেভিল এনার্জি, এই যে আপনার যে একটা ব্যাড হ্যাবিট। হ্যাঁ, এটা 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 বড়সড় একটা ব্যাড হ্যাবিট। হ্যাঁ, এটা বড়সড়। দেখুন না, এই মানুষটা, হ্যাঁ, এইদিকে যাচ্ছে, কিন্তু এর কাছে কিন্তু কোনো ক্লিয়ারিটি নেই যে এই কাকে নিয়ে যাচ্ছে, এরা কে, কারণ এরা তো উল্টো দিকে মুখ করে আছে, তাই না? কিন্তু তবুও এইদিকে যাচ্ছে, বিকজ এটা একটা একটা নেশা, এটার একটা অ্যাডিকশান।
হ্যাঁ, তো আপনি আপনার সেখানে একটা বোধগম্য হবে যে না, এইটা আমার জন্য ঠিক না। হ্যাঁ, এটা আমার জন্য ঠিক না। এই একটা নেশা যেটা আপনাকে যেন আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে, শিকল দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও আপনি এই এনার্জিকে মানে নো করছেন, এই এনার্জির ঊর্ধ্বে আপনি উঠে দাঁড়াচ্ছেন। তো পাইল নাম্বার 1, আপনার যে এই চেঞ্জ, এই পরিবর্তন যেটা অন্যদেরকে ভীষণভাবে আপনার প্রতি মানে অ্যাট্রাক্টেড করবে, মানে আপনার অন্যরা আপনাকে নোটিস করবে আপনার এই পরিবর্তনটায়, যে আপনি আপনার ডেভিল সাইডকে, সেটা আমি তো বলছি বারবার, আপনারা যার সাথে যেভাবে রেজোনেট করবে, এই টক্সিক প্যাটার্নটা কি, হ্যাঁ, সেটা আপনাদের যার সাথে যেভাবে রেজোনেট করবে, হ্যাঁ, এখন হয়তো এই সময় দেখে আপনার মনে এটাও হতেই পারে যে না আমি এটা পারবো না, কিন্তু দেখবেন আগামী দিনে আপনি এটা করতে পারবেন। আগামী দিনে এটা আপনি করতে পারবেন। আপনাদের জন্য মার্চ এপ্রিল মাসটা ভীষণ ইম্পর্টেন্ট। যাই টক্সিক প্যাটার্ন থাক না কেন, যেটা আপনি জানেন যে এটা আমাকে মানে ক্লিন করতে হবে, এর ঊর্ধ্বে আমাকে উঠে দাঁড়াতে হবে, যতই আমাকে এটা মানসিক মানে শান্তি দিক না কেন, হ্যাঁ, ফাইনালি আপনি কিন্তু সেটা করতে পারবেন। আর আপনার যে এই অসাধ্য সাধন, সেটা অনেকে আপনাকে সাধুবাদ জানাবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে যে মানে তুই এটা মানে আপনি মানে সরি আপনি যে এই কাজটা করবেন, মানে আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার মানে মানে রিলেটিভ সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে আপনি এটা কি করে করলেন। হ্যাঁ, এবং এই কাজটা যে করলেন তার জন্য আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাবে। আমরা তো অন্যদেরকে জাজ করা নিয়ে ব্যস্ত, কিন্তু নিজেদেরকে তো জাজ করতে পারি না। আপনি জাজ তো করছেনই নিজেকে, উপরন্তু নিজের যে খামতি তার ঊর্ধ্বে আপনি উঠে দাঁড়াচ্ছেন। এবং এটা এমনই একটা মানে আপনার প্যাটার্ন, যেটা যেটা টাফ, ভীষণ টাফ আপনার জন্য, যে খুব একটা ইজি কাজ সেটা কিন্তু না, কিন্তু আপনি সেটা করে দেখাবেন অন্যদেরকে আপনি ইন্সপায়ার করবেন যে হ্যাঁ, এইরকম একটা মানে নেশা, এরকম একটা অ্যাডিকশান থেকেও ঘুরে দাঁড়ানো যায়। পাইল নাম্বার 1। হুম, একটা ইমোশনাল মানে এই যে একটা মানে প্রাপ্তি না, এটা আপনাকে ইমোশনাল একটা ভীষণভাবে স্যাটিসফাই করবে আপনাকে ইমোশনালি, মানে ভীষণভাবে আপনি নিজের উপর মানে যে হ্যাঁ আমি এটা করতে পেরেছি, নিজেও আপনি ফিল করবেন এবং অন্যরাও আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আপনার এই বিষয়টা আগামী দিনে মানুষ চর্চা করবে, হ্যাঁ, মানে এটা নিয়ে ওনারা আলোচনা করবে যে আপনি এটা কি করে করলেন। ওকে, পাইল নাম্বার 1। আর খুব বেশি দেরিও আমি দেখতে পাচ্ছি না, মার্চ এপ্রিল এই মাসগুলো আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার মানে এই খুব নিয়ার ফিউচারেই আপনি এটা করে দেখাবেন যে আমিও পারি উঠে দাঁড়াতে। হতেই পারে আমাদের কোনো ভুল হতেই পারে, হ্যাঁ, কিন্তু ভুলটা তো আমাদেরকে শুধরে নিতে হবে, তাই না? তো আপনি কিন্তু সেই ভুলটা শুধরে নিচ্ছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা 5 অফ প্যান্টিকলস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, 5 অফ প্যান্টিকলস। ফাইভ অফ প্যান্টিকলস, পাইল নাম্বার 2, আপনারা না ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারো মানে যে কোনোভাবেই হতে পারে, হয়তো আপনাদের শরীর খুব খারাপ, বা তাছাড়া শরীর খারাপের থেকেও আমি দেখতে পাচ্ছি আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন বর্তমানে খুব একটা ভালো নেই। তো দেখব আগামী দিনে অন্যরা আপনাকে নিয়ে কেন আলোচনা করবে, আপনি অন্যদের আলোচনার কেন্দ্রবিন্দু কেন হয়ে থাকবেন। Four of Wands, and 3 of Cups. Bottom of the deck এসেছে Knight of Wands. Wow. Pile number 2,
প্রথম কথা তো আমি বলবো, বর্তমানে আপনি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যুদ্ধ করে যাচ্ছেন, হ্যাঁ, আপনি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা স্ট্রাগল পিরিয়ড চলছে আপনার বর্তমানে। আর হতে পারে এই সময় আপনার চারপাশে কেউ নেই, আপনি হয়তো একা, হ্যাঁ, কিন্তু আপনার, আমি বেশি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনার ফিনান্সিয়াল, হ্যাঁ, মানে আপনার আর্থিক পরিস্থিতি মানে ঠিক করার জন্য, সেখানে স্টেবিলিটি পাওয়ার জন্য আপনি লড়াই করে যাচ্ছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি যেই প্যাশনেটলি যে এই ব্যাপারটা থেকে ওভারকাম করবেন, এই যে এই আপনার মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা, মানে যেভাবে আপনি ঘুরে দাঁড়াবেন, মানুষ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে যে কি করে তুই এটা পারলি। আপনার ফ্রেন্ডরা আপনাকে এটা এইভাবে বলবে, আপনার রিলেটিভরা এইভাবে দেখবে যে আপনি এটা কি করে করে দেখালেন। হয়তো আপনাকে হেল্প করারও কেউ কেউ নেই এই মুহূর্তে, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু চলছেন, আপনার স্ট্রাগল আপনি থামিয়ে রাখেননি। এই স্টেবিলিটিটা আসছে আগামী দিনে। হ্যাঁ, যদি আপনার কোশ্চেন থাকে যে আমি তো স্ট্রাগল করছি, কি হবে, তো আমি বলছি আপনি আপনার মানে সেই স্টেবিলিটি যেটা আপনি চাইছেন সেটা আসছে। আপনার মধ্যে এত প্যাশন আমি দেখতে পাচ্ছি। হতে পারে আপনি লোনলিনেসে ভুগছেন, যে আপনাকে হেল্প করার কেউ নেই। হতেই পারে আপনি খুব খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে প্যাশনের কোনো অভাব নেই। আপনি এতটা প্যাশনেট না, আপনার এই মানে আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখুন না, এই মেয়েটার পা খোড়া হয়ে গেছে, বরফ পড়ছে, হ্যাঁ, গায়ে সেরকম জামা কাপড়ও নেই এই ঠান্ডার মধ্যে, তবুও এরা চলছে। হ্যাঁ, কোথাও মানে মানে ক্লান্ত হয়ে বসে পড়েনি, কিন্তু এরা কিন্তু হারছে। তো আপনার স্ট্রাগলটা বর্তমানে এইরকমই চলছে, পাইল নাম্বার 2। এবং বেশ মানে আপনি আপনার এনজয়, মানে আগামী দিনে আপনার অ্যাবান্ডেন্সের দিকে আপনি যাচ্ছেন। এরা যাচ্ছে, দেখুন কোন দিকে যাচ্ছে, নিজেদের একটা হ্যাপিনেস লাইফের দিকে যাচ্ছে, একটা হ্যাপি লাইফের দিকে যাচ্ছে, হ্যাঁ, একটা সেলিব্রেশনের দিকে যাচ্ছে। হ্যাঁ, 5 চেঞ্জের কথা বলে পাইল নাম্বার 2। আমি আপনাদেরকে বলছি, আপনারা যেভাবে এগোচ্ছেন এগোন, যতই মানে মানে অবস্ট্রাকল থাক, যাই থাক না কেন, আলটিমেটলি আপনারা তো যাচ্ছেন নিজের সাফল্যের দিকে, নিজের অ্যাবান্ডেন্সের দিকে, নিজের হ্যাপিনেসের দিকে। তো কেন আপনারা দাঁড়াবেন? যেই স্টেবিলিটিটা আপনি চাইছেন সেই স্টেবিলিটিটা আসছে। আর যেভাবে আপনি প্যাশনেটলি কাজটা করছেন, অন্যেরা দেখবেন আপনার মানে মানে কাজটাকে, এই যে আপনাদের প্যাশনটাকে যেভাবে আপনারা এগোচ্ছেন, এটাকেই আগামী দিনে তারা অ্যাপ্রিসিয়েট করবে। আগামী দিনে এই ব্যাপারটা নিয়েই তারা আলোচনা করবে। এই কারণেই আপনি অন্যদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন, যে আপনি এটা কি করে করলেন উইদাউট কারো হেল্প। এত অবস্ট্যাকল থাকা সত্ত্বেও আপনারা কি করে এটা করে দেখালেন। ওকে, পাইল নাম্বার 2। তো যেমন চলছে চলুন, মানে চালিয়ে যান। হ্যাঁ, নিজেদের মানে এই লড়াইটাকে কখনো বন্ধ করবেন না। অ্যাকচুয়ালি আপনারা আপনাদের অ্যাবান্ডেন্সের দিকেই যাচ্ছেন, নিজের সাফল্যর দিকেই যাচ্ছেন। প্রচুর মানে আনন্দ, প্রচুর মানে সেলিব্রেশন ওয়েট করছে আপনাদের জন্য পাইল নাম্বার 2। অনেক মানুষ আপনাদের নিয়ে এই আলোচনা করবে যে আপনি এটা কি করে করে দেখালেন। তো আপনার এই ব্যাপারটার জন্য আপনি ভবিষ্যতে অন্যদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকছেন সরি অন্যদের আলোচনার মানে কেন্দ্রবিন্দু হয়ে থাকছেন। তো চালিয়ে যান, আপনাদের স্ট্রাগল চালিয়ে যান। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, যারা 2 of Wands এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, আপনারা চুজ করেছেন 2 of Wands। একটা চিন্তা আছে এই মুহূর্তে আপনারা একটু সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কি করব কি করব না। কিছু তো একটা ব্যাপার আছে, একটা চয়েসের ব্যাপার আছে। হ্যাঁ, একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, একটা কিছু চয়েস করতে হবে আপনাকে, এরকম একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন।
তো দেখব আগামী দিনে অন্যেরা আপনাকে নিয়ে কেন আলোচনা করবে, আপনি অন্যদের আলোচনার কেন্দ্রবিন্দু কেন হয়ে থাকছেন। আগামী দিনে কি আসছে? পাইল নাম্বার 3। Nine of Swords, 6 of Pentacles, the World। আচ্ছা, পাইল নাম্বার 3 আমি বেশ কিছু মানুষের জন্য এই পাইলের এখানে দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ল্ড, হ্যাঁ মানে একটা ওয়ার্ল্ড ট্যুর, হয়তো আপনাকে কান্ট্রির বাইরে যেতে হবে, এরকম একটা অফার আসছে আপনার জীবনে, মানে বর্তমানে আছে। আপনি বুঝতে পারছেন না আপনি কি সিদ্ধান্ত নেবেন। ভীষণ দুশ্চিন্তায় আছেন আপনি, প্রচণ্ড মানে আপনার রাতের ঘুম উড়ে গেছে, এরকম একটা সিচুয়েশানে আছেন। তো পাইল নাম্বার 2 বললাম নাকি? আচ্ছা, পাইল নাম্বার 3 যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি যেটা করছেন না সেটা আপনি আপনার মানে গণ্ডি, মানুষের ওই যে একটা লক্ষ্মণ রেখা থাকে না, তো আপনি মানে আগামী দিনে যে জায়গায় মানে যাচ্ছেন, মানে যেই ব্যাপারটা নিয়ে আপনি মানে মানে অন্যের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকছেন, সেটা হচ্ছে আপনি আপনার গণ্ডির বাইরে গিয়ে, আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে যেভাবে এফোর্ট দিচ্ছেন, হ্যাঁ যেভাবে আপনার মানে এফোর্ট দিয়ে নিজের মানে অ্যাকচুয়ালি আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরোচ্ছেন। পাইল নাম্বার 3, হ্যাঁ আপনি লাইফে মানে আগামী দিনে যা অ্যাচিভ করছেন সেটা আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে যাচ্ছে। মানে মানুষ আপনাকে নিয়ে এটাই আলোচনা করবে যে কি করে ও এটা করলো, ও তো কোনো দিনও মানে আপনাদের জন্য ব্যাপারটা কীরকম জানেন তো, ধরুন আপনি যে পাড়ায় থাকেন, হয়তো হয়তো আপনার মানুষ আপনাকে যারা চেনে তারা হয়তো এটা বলবে যে আরে ও তো কোনো দিন বাস স্ট্যান্ডেই একা একা যায়নি, তাহলে ও আবার হচ্ছে দেশের বাইরে কি করে গেল, হ্যাঁ আরে ওই তো এই কাজটাই করেনি, মানে ধরুন ওই তো কোনো দিনও চাই বানায়নি, তাহলে ও আবার বিরিয়ানি কেমন করে বানালো। হ্যাঁ, তো আপনি না সেই রকম কিছু করছেন। হ্যাঁ, আপনি যেই কাজটা করছেন সেটা আপনার গণ্ডির মানে বাইরে, মানে সেটা আপনি আপনার মানে ক্যাপাসিটির বাইরে গিয়ে করছেন, আপনার সিকিউরিটির বাইরে গিয়ে করছেন। এই যে এফোর্টটা দিচ্ছে এই মানুষটা, হ্যাঁ না জেনেই দিচ্ছে, এর কনফিডেন্ট নেই, হ্যাঁ কনফিডেন্ট নেই এই কারণেই নেই কারণ ও তো কোনোদিনও মানে করেনি। বললাম না এই যে এই যে এই যে এই এই যে দেখুন এই রিটটার মধ্যে এই মানুষটা কীভাবে ঢুকে আছে, এ তো কখনো মানে ওই যে মানে ধরুন বলে না ওই যে ডোবার ব্যাং সাগরে পড়লে যা হয়, এরকম একটা কথা আছে না, তো সেই রকম একটা অসাধ্য সাধন করছেন, মানে তবুও আপনি কিন্তু আটকাচ্ছেন না, মানে আপনি নিজেকে, আমি দেখতে পাচ্ছি যদি এই মুহূর্তে আপনি যদি মানে কনফিউশনে থাকেন যে আপনি এই অপরচুনিটিটা গ্রহণ করবেন কি করবেন না, আমি তো দেখতে পাচ্ছি আপনি তো গ্রহণ করছেনই এবং আপনি একটা অ্যাবান্ডেন্সের দিকে যাচ্ছেন, আপনি খুব ভালোভাবে সেখানে এফোর্ট দিচ্ছেন এবং ভালোভাবেই ব্যাপারটা ব্যালেন্স করবেন, আপনি যতই চিন্তা করুন না কেন। আর এটা তো আমি একটা উদাহরণ দিলাম, আপনার কাছে হয়তো এই মুহূর্তে ডেফিনেটলি কোনো অফার আছে পাইল নাম্বার 3 যেটা নিয়ে আপনি আকাশ কুসুম চিন্তা করে যাচ্ছেন, কিন্তু ফাইনালি আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করবেন এবং আপনি সাকসেসই পাবেন, আপনি একটা সিকিউর লাইফের দিকেই যাচ্ছেন। আর আপনি যেভাবে কাজটা করছেন, যেভাবে আপনি আপনার সাধ্যের বাইরে গিয়ে আপনি মানে আপনার মানে গোলকে অ্যাচিভ করছেন, সেটা মানুষকে ভাবাবে, হ্যাঁ মানুষ সেটা নিয়ে চিন্তা করবে যে ওটা কি করে করলো, হ্যাঁ এই জন্য আপনি অন্যের মানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। এই 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 মানুষটা বুঝতেই পারছে না ও কী করবে, আর দেখুন এর হাতে তুলা যন্ত্র যথেষ্ট, মানে এদিকে দিচ্ছেও, এদিকে হাতে তুলা যন্ত্রটা আছে, ব্যালেন্স করে করে দিচ্ছে, এমনি এমনি তো দিচ্ছে না, তো আপনি যথেষ্ট ব্যালেন্সের সাথে এগোবেন, তো আপনি ভয় পাবেন না,
মানুষ আলোচনা করবে আগামী দিনে আপনার এই এই যে একটা মানে এফোর্ট, এই যে যেভাবে আপনি এফোর্ট দিচ্ছেন, যেভাবে আপনি মানে অ্যাকশান নিচ্ছেন লাইফে, এইটাই মানুষকে মানে ভাবাবে আপনাকে নিয়ে, এটা আপনি কি করে করলেন। এই জন্য আপনি অন্যের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন আগামী দিনে। ওকে, পাইল নাম্বার 3। তো পাইল নাম্বার 3, আমি তো আপনাদের ভীষণ ভীষণ মানে মানে একটা ভালো জীবনের দিকে যেতে দেখছি। তো একদমই ভয় পাবেন না আপনি। আপনার জন্য মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে তো আমি বলছি, আমি এখান থেকে আপনাকে শিওর করছি আপনি পারবেন এবং খুব ভালোভাবেই আপনি এটাকে হ্যান্ডেল করবেন। হ্যাঁ, অত টেনশন করার কিছু নেই, আপনি আপনার সিকিউর লাইফের দিকেই এগোচ্ছেন। নিজেকে রেজিস্ট করবেন না, আপনি এগিয়ে যান। আমি বলছিলাম না যে এই মুহূর্তেই চলছে, দেখুন আপনাদের টাইমটাও এসছে তাই, দ্য ওয়ার্ল্ড মানে ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মানে ওই রকমই মানে চলছে আপনাদের বেশ কিছু মানুষের জীবনে মানে চলছে, মানে ওই অফারটা এসছে, বাট আপনি নেবেন কি নেবেন না আপনি বুঝতে পারছেন না। বাট একদিন মানুষ আপনার এই ডিসিশনের জন্যই আপনাকে মনে রাখবে, এই সিদ্ধান্তের জন্যই, এই অ্যাকশানের জন্যই আপনি অন্যের মানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।